আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি স্ট্রোক রোগীর মধ্যে আজকে আরেকটি স্ট্রোক রোগীর ফলো আপ, যার বাড়ি হলো শরীয়তপুর, পালং থানা, রুদ্রগড় গ্রাম। আচ্ছা, তো ওনার স্ট্রোক হয়েছিল হলো 19/4/2024 তারিখে ওনাকে ওষুধ দেওয়া হয়েছিল। তো প্রথম স্ট্রোক করার পর উনি হাঁটতে পারেন নাই, দুজন ধরে ধরে ওনাকে বাথরুম দিতে হইতো, আনতে হইতো। সেই রোগী এখন একা একা হাঁটতে পারে, এবং আরও আশ্চর্যের বিষয় হলো যে উনি স্বয়ং সেই শরীয়তপুর থেকে একা একা ঢাকা আসছেন। তো আমি এখন সরাসরি রোগীর সাথে কথা বলবো। মিস্টার আব্দুল খালেক ব্যাপারী, বাড়ি হলো ফরিদপুর, না শরীয়তপুর। বলেন আপনার নাম, বলেন, আপনি বলেন। হ্যাঁ, আমার বাড়ি হলো শরীয়তপুর, পালং থানা, গ্রামের নাম রুদ্রগড় হুগলা গ্রাম। আমি ওখান থেকে এই আজকে সকালে 11টার দিকে আমি রওনা করিয়া আমার বোনের বাসা আছে, ওই বাসাতে খাওয়া দাওয়া করে এই আমার ভাইয়ের বাসা আসছি। আইসা স্ট্রোকটা কেমনে হলো, প্রথম থেকে কীভাবে হয়েছিল সেটা বলেন। স্ট্রোকটা হয়েছিল হাঁটা যাইতে গেছিলাম আর কি, বাইরে এখানে পেশাব করতে গেছি। পেশাব করতে যাওয়ার পরে আমি দেখি আসার কালা, মানে আমি কেমনে জানি গুল্লা খাইয়া পড়ে যাই। আমার ওই বাড়ির ভিতরেই একটা পেয়ারা গাছ আছিল, ওই পেয়ারা গাছটা মার করে আমি ওখানে গেছি যে ওইটা ধরুম। তো ওখানে গিয়ে ধরিয়া দাঁড়াই আমি ঘুরিয়া, আবার আর একটা আম গাছ আছে ছোটই, ওইটা মাপছি যে আমি ওই আম গাছটা গিয়া ধরুম যদি কোনো সমস্যা হয়। তারপর আমি ওইটা মাপিয়া আমি যে 2টা কাইট দেওয়ার পরেই আমি যে আমার আম গাছটা আমি লাগুর পেয়েছি। লাগুর পেয়ে ডাইনার দিয়ে আমি ধরছি। ধরার পরে দেখি যে আমি নামিয়ে যাই গিয়ে আমি ধরে রাখতে পারি না। আমার এই পুতের বউ আসিল, ওই ছেলে আসিল, ডাক দিছি বড় ভাই, আর ওরাই আমার ধরিয়া চেহারাই নামার বয়সে আমি নিচে পড়ি নেই। নিচে না পড়াই যেরকম এই ডাইন পাওটা আর এই ডাইন হাতটা, ওই সময় আর দাঁড়াই আমি হাঁটতে পারি না। আমার দরিয়া এই ঢাকায় আমার ভাই এখানে আনার পরে এনে ওষুধ দেওয়ার পরে আমি ওখানে সুস্থ। আমি ঢাকার তো একলাই আসছি, বা এই ঢাকার তো একলা আসছি। আমার বোনের বাসা, কারো সাহায্য লাগে না, একা একা হাঁটতে পারেন, চলতে পারেন। এইটাই হলো বিষয়, যে আল্লাহর রহম হোমিওপ্যাথি ওষুধের অছিলায় যে অতি দ্রুত ভালো হইতে পারে স্ট্রোকের রোগী, এটা তার প্রমাণ। যে উনার কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয় নাই। উনি স্ট্রোক হওয়ার পরে পরে উনি ঢাকায় চলে আসে, ওনার ছেলেরা আমার কাছে নিয়ে আসে, এবং আল্লাহর রহম ওষুধ খাওয়ার পরে ওষুধ দিয়েছিলাম, একটু দেখাও এখানে। এখানে দেওয়া হয়েছিল 19/4/24। দ্বিতীয়বার, আজকে থার্ড টাইম ওষুধ দেবো। দ্বিতীয়বার হলো 1/6/24, অর্থাৎ 1 জুন 2024 সালে। আর থার্ড টাইম আজকে 30/8/2024। এবং দ্বিতীয়বারও ওনার ছেলেরা ওনাকে নিয়ে এসেছিল। আজকে উনি একা একা সেই মাদারীপুর, শরীয়তপুর জেলার পালং থানা থেকে একা একা উনি ঢাকায় আসছেন। তাই যে আসলে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, যে মানুষ স্ট্রোক হলেও যার ডান পা পড়ে গিয়েছিল, উনি যিনি হাঁটতে পারতেন না, একজনের সাহায্য নিয়ে বা ধরে ধরে ওনাকে বাথরুমে নিতে হতো, আনতে হতো, সেই রুগী এখন একা একা হাঁটতে পারতেছে। তো আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যালোপ্যাথির চেয়ে দ্রুত যে মানুষ ভালো হতে পারে, এটা তার একটা প্রমাণ। তো আমি দোয়া করি ওনাকে আল্লাহ আরও পুরোপুরি সুস্থ করুক, আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করুক। আরও যে সমস্ত মানুষ যারা অসহায় বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছেন, সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, এবং সবার কাছে আমার জন্য দোয়া আছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করুন।